ব্রেইনের ভেতরে কি থাকে? ক্যাভিটি। ক্যাভিটিতে কি থাকবে? সিএসএফ। তাহলে what are the contents of the cranial cavity? Brain with surrounding meninges, তারপর হচ্ছে cranial nerves, cranial portions of the cranial nerves, then blood vessels, artery, veins, and venous sinuses. Okay, আচ্ছা, এখন এই cranial cavityটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। বেস অফ দ্য স্কালকে আমরা তিনটা ভাগে ভাগ করি, দ্যাট ইজ এটাকে কি বলে? এই ইন্টেরিয়র পোরশনটাকে anterior cranial fossa, middle cranial fossa, and posterior cranial fossa. Anterior cranial fossa, হ্যাঁ, anterior cranial fossa এখানে কি কন্টেন্ট করে? anterior cranial fossa lodges the frontal lobe of the cerebral hemisphere, তাই না? ফ্রন্টাল লোব, টু ফ্রন্টাল লোব অফ দ্য, এখন তো তোমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়ে ফেলছো, যার কারণে এই জিনিসগুলো বোঝা এখন খুব সহজ। তাহলে ইন্টেরিয়র ক্রেনিয়াল ফোসার বাউন্ডারি বলো তো কি হবে? ইন্টেরিয়র সাইডে কি আছে? ইট ইজ বাউন্ডেড anteriorly by inner surface of the কি বোন? এটা ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন। পোস্টেরিয়রলি কি থাকবে? এটা লেজার উইংস অফ স্ফেনয়েড বোন। হ্যাঁ, স্ফেনয়েড ফ্রন্টাল। এখন আমি যদি বলি ফ্রন্টাল লোব, এই anterior cranial fossa lodges the frontal lobe of the cerebral hemisphere. এখানে কোন নার্ভটা? olfactory nerve ম্যাডাম। একটা cranial nerve, হ্যাঁ, olfactory nerve। olfactory, that means the first cranial nerves এখান থেকে পাস করবে। anterior cranial fossa কিন্তু একটা নার্ভই আছে, হ্যাঁ, এখানে শুধুমাত্র একটা নার্ভ। দেন হচ্ছে মিডিল ক্রেনিয়াল ফোসা। মিডিল ক্রেনিয়াল ফোসা অনেকগুলো স্ট্রাকচার, এখানে কোন অংশটা লজ করে? মিডিল ক্রেনিয়াল ফোসা বাউন্ডারি, it is bounded interiorly, এটা কি বলো? interiorly sharp একটা বর্ডার আছে, ম্যাডাম লেজার wings of the sphenoid bone, and posteriorly the superior border of the petrous part of the temporal bone. তাহলে anterior থাকছে হচ্ছে লেজার উইং অফ দ্য sphenoid bone, and posteriorly হচ্ছে superior part of the petrous part of the temporal bone. আর on each side এ এটা কোন বোন? এটা temporal bone. temporal bone, squamous part of the temporal bone. এখানে কোন লোবটা থাকবে? it lodges the temporal lobe of the cerebral hemisphere. মিডিয়াল ক্রেনিয়াল ফোসা দিয়ে অনেকগুলো স্ট্রাকচার পাস করে, তাই না? বলো। ফার্স্ট অফ অল আমি যদি এখানে দেখি, তাহলে এখানে আমি প্রথমেই যে জিনিসটা পাবো, দ্যাট ইজ, এটা তো পেলাম anterior cranial fossa olfactory, তারপরে হচ্ছে মিডিল ক্রেনিয়াল ফোসা, এখানে দেখো অপটিক ক্যানেল দিয়ে পাস করবে, অপটিক থাকবে ম্যাডাম। হ্যাঁ, অপটিক। তারপরে এখানে হচ্ছে সুপ্রাঅরবিটাল ফিশার থাকবে, তাই না? সুপ্রাঅরবিটাল ফিশার দিয়ে আমরা কি কি নাম করবে? আমরা এই জায়গায় থাকে। আচ্ছা, তাহলে মিডিয়াল ক্রেনিয়াল থাকে ম্যাডাম। আমি প্রথমে কি কি পাবো? ফোরামেন গুলা পাচ্ছি হচ্ছে অপটিক ক্যানেল, সুপিরিয়র অরবিটাল ফিশার, ফোরামেন রোটান্ডাম, ফোরামেন ওভালি, ফোরামেন স্পাইনোসাম, এন্ড ফোরামেন লেসারাম। ঠিক আছে? আচ্ছা, এখন বলি কি কি পাস করবে? অপটিক ক্যানেল দিয়ে কি পাস করবে বলো? অপটিক নার্ভ। সুপিরিয়র অরবিটাল ফিশার, এখান দিয়ে সুপিরিয়র অরবিটাল ফিশার, branch necessarily oculomotor nerve, ট্রকিয়াল নার্ভ, ধরে মনে রাখবা, হ্যাঁ, সিরিয়াল ধরে, যে এখানে যদি 1 নাম্বার হয় অপটিক ক্যানেল দিয়ে 2 নাম্বার, তারপর হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার, হ্যাঁ, ট্রক্লিয়ার, অকুলোমোটর নার্ভ। আরো কিছু ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে তোমার ল্যাক্রিমাল, ফ্রন্টাল, এই ব্রাঞ্চগুলো এখান দিয়ে পাস করে। তাহলে এখান থেকে গেল, আমরা 1 পেলাম, 2 পেলাম, 3, 4 পেলাম। ঠিক আছে? এরপরে হচ্ছে উইংস এ চলে যাবো আমরা, গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড, সেখানে পাবো হচ্ছে ফোরামেন রোটান্ডাম, ওভালি এবং স্পাইনোসাম। এখান থেকে কি কি পাস করবে? 5 আমরা পেয়েছি, 1, 2, 3, 4 পেয়ে গেলাম। এবার হচ্ছে গ্রেটার উইংস এ যে আমরা পাবো 5 নাম্বার নার্ভটা। 5 নাম্বারে কি কি পাবো? ফোরামেন রোটান্ডাম দিয়ে পাস করবে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইসেমিনাল নার্ভ, এবং ওভালি দিয়ে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইসেমিনাল নার্ভ, তাই তো? স্পাইনোসাম দিয়ে কি যাবে? কোনো নার্ভ যাবে? নার্ভাস স্পাইনোসিস। আর একটা ভেসেলস যায়, মিডল মেনিনজিয়াল আর্টারি,
তারপরে হচ্ছে ফোরামেন লেসারাম, এখানে কি পাস করবে ফোরামেন লেসারাম? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওকে, তাহলে আমরা আর ইমিটারি ভেইন থাকে। হ্যাঁ মিডল ক্রেনিয়াল ফোসার যে স্ট্রাকচার গুলা মোটামুটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে বড় একটা ফোরামেন আছে অক্সিপিটাল পার্টে, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তারপর হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল, জুগুলার ফোরামেন আর ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মেটাস। ঠিক আছে, আচ্ছা এগুলা একটু মনে করার চেষ্টা করা, কারণ একটা আমি যখন পরবর্তীতে তোমাকে যে জিনিসগুলা পড়াবো ওগুলোর সাথে একটা কানেকশন আছে। হ্যাঁ, আচ্ছা ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিটাস কি পাস করবে এখান থেকে? ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিটাস দেখা যাচ্ছে? ম্যাডাম ভেস্টিবুলো ক্লিয়ার নার্ভ। হ্যাঁ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ আর labyrinthine artery, ফেশিয়াল হ্যাঁ দেন labyrinthine artery, ল্যাবিরিনথাইন ভেসেলস। আচ্ছা ঠিক আছে, গেল শেষ। আচ্ছা এখন আমরা বলেছিলাম যে ব্রেনের সাথে কি থাকবে, ব্রেনের কাভারিং। হোয়াট আর দ্য কাভারিংস অফ দ্য ব্রেন? ব্রেনের কাভারিং গুলোর নাম কি কি? কি কি কভার আছে ব্রেনের? ম্যাডাম মেনিনজেস, বায়োমেটার, অ্যাকনোইডমেটার, মেনিনজেস এগুলা লেয়ার। কি কি লেয়ার? মেনিনজেসের লেয়ার গুলা হচ্ছে ডুরামেটার, অ্যারাকোনয়েড ম্যাটার, ডুরামেটার, অ্যারাকোনয়েড ম্যাটার, তিনটা মেনিনজেস থাকে। এই তিনটাকে আবার একসাথে কি কি নামে ডাকা হয় জানো? তিনটা ডুরামেটার, ডুরামেটার, অ্যারাকোনয়েড ম্যাটার এন্ড পায়ামেটার। এই অ্যারাকোনয়েড ম্যাটার এন্ড পায়ামেটার এদেরকে আবার একসাথে কি বলে? লেপ্টোমেনিনজেস। হোয়াট ইজ দ্য মিন অফ লেপ্টো? লেপ্টো হচ্ছে থিন, ঠিক আছে, আর ডুরা মিনস টাফ। তাহলে একটা হচ্ছে ডুরামেটার, ডুরামেটারটা টাফ, আর লেপ্টোমেনিনজেস ইজ দ্য থিন অ্যারাকোনয়েড এন্ড পায়ামেটার যেটা। এরা খুব ক্লোজলি ডুরামেটার কভার করে রাখে ব্রেনকে উপর দিয়ে। আর এখানে দেখো অ্যারাকোনয়েড ম্যাটার এন্ড পায়ামেটার এটা ব্রেনকে, তোমার ব্রেনের সাথে খুব ক্লোজলি অ্যাটাচড থাকবে। এই ছবিটা যদি একটু দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো এখানে এটা কি। ডুরামেটারের আবার দুইটা লেয়ার আছে, দ্যাট ইজ একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, তাই না? এন্ডোস্টিয়াল লেয়ার, হ্যাঁ হ্যাঁ, মেনিনজিয়াল লেয়ার আর একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার। এখন দেখো এটা কি ক্রেনিয়াল বোনস, যেটা এটা বুঝতে পারছো? এই ছবিটা একটু দেখো, ক্রেনিয়াম বোনস, এই পার্টটার নাম কি তাহলে? ডুরামেটারের যদি 2 লেয়ার্স অফ ডুরামেটার হয় তাহলে এই অংশটার নাম কি হবে? পেরিওস্টিয়াল বা এন্ডোস্টিয়াল ডুরামেটার, যেটা এন্ডোস্টিয়ামের সাথে লেগে থাকবে। এটা অ্যাটাচ টু দা এন্ডোস্টিয়াম। আর এই অংশটা হচ্ছে বিটুইন দা ব্রেনকে যেটা কভার করবে, দ্যাট ইজ মেনিনজিয়াল ক্রেনিয়াল ডুরা, মানে মেনিনজিয়াল লেয়ার। তাহলে বিটুইন দা এন্ডোস্টিয়াল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার এর ভেতরে একটা স্পেস থাকে। এই জায়গাটায় কি থাকে? ভেনাস যে সাইনাসেস, ডুরাল সাইনাসেস, দা ডুরাল সাইনাসেস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডুরামেটারের দুইটা লেয়ার পেলাম, একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। আমাদের ব্রেনকে কভার করে আছে, বোথ লেয়ার কভারস দ্য ব্রেন, বাট স্পাইনাল কর্ডে কি মেনিনজেসের কয়টা লেয়ার থাকে বলো তো? ডুরামেটারের কয়টা লেয়ার থাকবে? একটা লেয়ার কভার করে শুধু মেনিনজিয়াল লেয়ারটা থাকবে, শুধু মেনিনজিয়াল লেয়ার থাকবে। কারণ ফোরামেন ম্যাগনাম দিয়ে যখন পাস করবে এই লেয়ারটা, তখন আর এন্ডোস্টিয়াল লেয়ারটা ফোরামেন ম্যাগনামে এসে শেষ হয়ে যাবে। তখন ও কি করে? কোথায় চলে যায়? পেরিওস্টেমের সাথে, এই যে বোনসের সাথে অ্যাটাচড হয়ে যায়। হ্যাঁ, এটা আর এখানে কন্টিনিউশন করে না। আর কি হয়? তোমার যে ক্রেনিয়াল নার্ভস গুলা যে বের হচ্ছে, এই যে তোমার এতগুলা রুটস ফোরামেন পড়লাম আমরা, এখান থেকে কি বের হচ্ছে? ক্রেনিয়াল নার্ভস গুলা পাস হচ্ছে না? এই ক্রেনিয়াল নার্ভস এর সাথেও কিন্তু এন্ডোস্টিয়াল লেয়ারটা পাস হচ্ছে। কি হিসেবে পাস হচ্ছে? কি হিসেবে থাকে ওখানে? এপিনিউরিয়াম হিসেবে। নিউরিয়ামের যে কাভারিং, নিউরনের যে কাভারিং, এপিনিউরিয়াম হিসেবে এন্ডোস্টিয়াল লেয়ারটা পাস করবে। এবং অপটিক নার্ভের ক্ষেত্রে কি হয়? এটা অপটিক নার্ভের ক্ষেত্রে অপটিক শীট ফর্ম করে, যেটা স্ক্লেরার সাথে অপটিক স্ক্লেরা পর্যন্ত চলে। হ্যাঁ, স্ক্লেরার সাথে এটা অপটিক নার্ভের সাথে অপটিক শীট ফর্ম করে স্ক্লেরার সাথে অ্যাটাচড হয়। তোমরা অপটিক আইবল যখন করবা তখন এটা খুব ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে মেনিনজেসের ফাংশন কি বলো? মেনিনজেসের থাকার দরকার কি ছিল? ম্যাডাম প্রোটেক্টিভ ফাংশন।
ম্যাডাম প্রোটেকশন দেয় ম্যাডাম ফাংশন, হ্যাঁ, তারপরে Stubborn. টিক ফাংশন, তারপর কি করবে? সাভারের কারণে স্পেসিমেন সিএসএ মানে হ্যাঁ, কন্টেইন করে। হ্যাঁ, আর কি তৈরি করে? কিছু ফোল্ড তৈরি করে। এটা ফোল্ড করে কি কি করে? কম্পার্টমেন্ট তৈরি করে। আর কি থাকে? সাবঅর্গানয়েড স্পেসে সাব কি ফ্লুইড থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা কন্টেইন করে, তাই তো? আচ্ছা, তাহলে ফোল্ড ডুরাল সেপ্টা, যে ডুরাল যে ফোল্ডটা মেনিনজিয়াল লেয়ার, এটা কি হয়? বিভিন্ন ফোল্ড তৈরি করে। কি কি ফোল্ড তৈরি করে? ডুরাল ফোল্ডস গুলোর নাম কি? 4 ইম্পর্টেন্ট ফোল্ড তৈরি করে, দ্যাট ইজ ফক্স সেরিবেলি, তারপর হচ্ছে ডেন্টোরিয়াম সেরিবেলি এন্ড ডায়াফ্রাগমেটিক সিলা। ওকে, আচ্ছা, এই এগুলার তোমার অ্যাটাচমেন্ট করতে হবে। এই অ্যাটাচমেন্ট গুলা তো তোমরা হেডনেকও মনে হয় পড়ছো, তাই না? যে ডুরাল ফোল্ড গুলা ফক্স সেরিবেলি, এই যে এটা হচ্ছে ফক্স সেরিবেলি, তারপর হচ্ছে ডেন্টোরিয়াম সেরিবেলি। এটা কি বলো তো? ডেন্টোরিয়াম সেরিবেলি, তারপর হচ্ছে ফক্স সেরিবেলি, আর হচ্ছে ডায়াফ্রাগমেটিক শিলা। এখানে কি থাকে ডায়াফ্রাগমেটিক শিলা? কি কন্টেন্ট? পিটুইটারি গ্ল্যান্ড থাকে। আচ্ছা আচ্ছা, একে তো এটা কি করলো? ডুরাল ফোল্ড গুলা আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে, সেরিব্রাল হেমিস্ফিয়ারকে বিভিন্ন ভাগে ভাগ করে, তাই না? এই যে এই যে মাঝখান দিয়ে ইয়ে হচ্ছে, এটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কিভাবে ভাগ করে? দুইটা একদম যে মিড লাইন যে ডিপ ক্লেফটটা আছে, এখানে দুই ভাগে টু হেমিস্ফিয়ারকে ভাগ করছে, ঠিক আছে? আর এখানে কি থাকে? টেন্টোরিয়াম সেরিবেলি আবার পোস্টেরিয়র ক্রেনিয়াল ফেসাকে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট। লোয়ার পার্টে থাকে হচ্ছে সেরিবেলাম, আর উপরে থাকে হচ্ছে, এখানে কি থাকে বলো তো? অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব অফ দা সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই যে এখানে বিটুইন দিস, এখানে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল লোব, নিচে হচ্ছে সেরিবেলাম। ওকে, আচ্ছা, এখন দেখো এগুলা কি দেখা যাচ্ছে এখানে, যে এত সুন্দর করে দেখা যাচ্ছে, এটা কি? ভেনাস সাইনাস। ভেনাস সাইনাস। তাহলে ডুরাল ফোল্ডে কি থাকবে? ডুরাল ফোল্ড গুলো একটা ভেনাস সাইনাস, বিভিন্ন ভেনাস সাইনাস কন্টেন্ট করে। হোয়াট আর দা মানে ভেনাস সাইনাস গুলো আসলে কি জিনিস? ডুরাল ভেনাস সাইনাস কি কি টাইপস আছে? এটা ইট মে বি পেয়ার্ড টাইপ এন্ড আনপেয়ার্ড, তাই না? পেয়ার্ড সাইনাস আছে, আনপেয়ার্ড সাইনাস আছে। আচ্ছা, ডুরাল ভেনাস যে সাইনাস গুলো, এগুলো ক্যারেক্টারিস্টিক্স কি? আদার্স ভেনাস ম্যাম, এদের কোনো ভালভ থাকবে না, ভালভলেস, এদের হ্যাঁ। ওয়ালে কোনো স্মুথ মাসল থাকবে না, মাসল থাকে না, নো ভালভ। জি ম্যাম। তারপরে হচ্ছে এবং এরা ড্রেন করে ইন্টারনাল জুগুলার ভেইন, ডাইরেক্টলি এরা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে, ঠিক আছে? আর হচ্ছে এটা কার সাথে কমিউনিকেট করে? ডুরাল সাইনাস ভেইনস গুলো কার সাথে কমিউনিকেট করে? ভেইন ম্যাম, সেরিব্রাল ভেইন, ডিপ্লয়েড ভেইন, এমিসারি ভেইন, হ্যাঁ, ইমিশারি ভেইন আর হচ্ছে সেরিব্রাল ভেইন গুলোর সাথে কমিউনিকেট করে। তাহলে এরা ডুরাল সাইনাস গুলা তিনটা কানেকশন হবে, দ্যাট ইজ সেরিব্রাল, ডিপ্লয়েড এন্ড মেনিনজিয়াল যে ভেইন গুলো আছে সেখানেও কানেক্ট করবে, আর হচ্ছে ইমিশারি ভেইনস গুলোর সাথে এটা কানেক্ট করে। আচ্ছা, দেয়ার আর সাম পেয়ার্ড dural sinuses and unpaired dural sinuses. Unpaired dural sinus গুলো কি কি? ম্যাম, Superior superior sagittal sinus, Superior inferior sagittal, sagittal sinus, inferior sagittal, straight sinus, straight, and occipital. occipital, occipital, তারপরে anterior আরেকটা intercavernous, Anterior intercavernous, posterior intercavernous. posterior intercavernous। আচ্ছা, paired গুলো কি কি? Cavernous sinus, transverse sinus, sigmoid sinus, cavernous, petrosal sinus, Inferior petrosal, inferior petrosal. আচ্ছা, এগুলা ড্রেনেজটা তোমাদের করতে হবে। সুপিরিয়র sagittal সাইনাসে কে কে ড্রেন করে? তাহলে সুপিরিয়র sagittal সাইনাসে ড্রেন করবে সেরিব্রাল ভেইনস। আমরা তো পড়লাম যে ভেইন গুলা, এগুলো আমরা যখন সেরিব্রালের ভেইনস গুলা পড়বো তখন এগুলো একটু সুন্দরভাবে নাম বলতে পারবা। আচ্ছা, সুপিরিয়র sagittal সাইনাস কোথায় কার সাথে কন্টিনিউশন করছে? এই জায়গাটার নাম কি বলতো? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের সামনে এই জায়গাটার নাম কি, যেখানে সবকটা সাইনাস একসাথে? Madam, confluence of sinus. কনফ্লুয়েন্স অফ সাইনাস। তাহলে সুপিরিয়র sagittal সাইনাস কনফ্লুয়েন্স অফ সাইনাস এসে কার সাথে কন্টিনিউ করে? Right transverse sinus. ইউজুয়ালি রাইট sagittal সাইনাসের সাথে কন্টিনিউশন করে, হ্যাঁ, ইউজুয়ালি। আচ্ছা, দেন হচ্ছে ইনফেরিয়র sagittal সাইনাস কোথায় ড্রেন করবে, কার সাথে কন্টিনিউশন করবে? ম্যাম, এই গ্রেট ভেইন অফ গ্যালেনের সাথে মানে কন্টিনিউ করে ম্যাম স্ট্রেট সাইনাস ফর্ম করবে। আচ্ছা, তারপরে
Then ma'am, ট্রান্সভার্স সাইনাস, এরপরে কোথায় যাবে? usually left transverse sinus এটা drain করুন। দেন Then ma'am sigmoid sinus, then তারপরে internal jugular। সিগময়েড সাইনাস হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন। ওকে, আচ্ছা আমরা একটু দ্রুত চলে যাই। এরপরে এটা কি, ডুরামেটারের যে ব্লাড সাপ্লাই আছে, ডুরামেটার সাপ্লাই ব্লাড সাপ্লাই কোথা থেকে হতে পারে? নিউমারাস ব্রাঞ্চেস অফ দ্য ব্লাড সাপ্লাই থেকে পায়। এর মধ্যে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল, ম্যাক্সিলারি, অক্সিপিটাল এন্ড ভার্টিব্রাল আর্টারিজ। হ্যাঁ, মিডল মেনিনজিয়াল আর্টারি। এখানে দেখো তোমরা যখন এটা কি বোনস ছিল, এখানে প্যারাইটাল বোনস পড়েছিল, তখন ওখানে বোনসের এখানে এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের এখানে একটা গ্রুভ দেখতে পেতে। গ্রুভটা কার গ্রুভ ছিল? এন্টেরিয়র মিডল মেনিনজিয়াল ভেসেলস এর ব্রাঞ্চ গুলা দেখতে পাচ্ছিলেন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে লার্জেস্ট মেনিনজিয়াল আর্টারি। নার্ভ সাপ্লাই কোথা থেকে হবে? Three divisions of the trigeminal nerves, first three cervical spinal nerves and cervical sympathetic trunks. আচ্ছা, এখন বলো মেনিনজাসে যদি ইনফ্লামেশন হয়, কন্ডিশনটার নাম কি? মেনিনজাইটিস। মেনিনজাইটিস। হ্যাঁ, তার মানে মেনিনজাসের নার্ভ সাপ্লাই আছে এবং মেনিনজাইটিস হয়, সেক্ষেত্রে কি হয়? হেডেক ডেভেলপ করে, তাই না? হেডেক, নেক স্টিফনেস, অনেকগুলা সমস্যা হয়। আচ্ছা, এটা ডুরাল ভেনাস সাইনাসের ড্রেনেজটা দেখানো হয়েছে, এটা তো তোমরা বলেই ফেললা। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যদি হেমোরেজ হয়, এখানেও ড্রেনেজ, সুপিরিয়র অ্যানাস্টোমেটিক ভেন্স গুলা, এগুলা কি আর বলার দরকার আছে? এগুলো তোমরা বলেই ফেলছো অলরেডি। হ্যাঁ, আমরা সামনে আগাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে একটা জিনিস প্রয়োজন আছে, দ্যাট ইজ ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। ক্যাভার্নাস সাইনাস কার কার সাথে কানেকশন হয়? ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসটা কখন হয় এন্ড হোয়াই ইট ইজ ডেঞ্জারাস? এটা একটু বলতে পারবা? ম্যাডাম ডেঞ্জার এরিয়া অফ ফেস থেকে ডিপ ফেশিয়াল ভেনের সাথে যেহেতু কমিউনিকেশন থাকে, আর ডিপ ফেশিয়াল ভেনে যেহেতু ভেনাস ভালভ থাকে না, তখন ম্যাডাম সেপ্টিক এম্বোলে পাস করতে পারে ক্যাভার্নাস সাইনাস। সেপ্টিক এম্বোলাই এখানে পাস করে, ক্যাভার্নাস সাইনাস যদি সেপ্টিক এম্বোলাই পাস করে, তাহলে এটা কি হতে পারে? ক্রেনিয়ামে ভেনাস। ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম। বলো কি বলতে চাচ্ছিলা, বলো। ওখান থেকে ক্রেনিয়ামে ছড়িয়ে যাবে, তো ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন হতে পারে। আচ্ছা, তাহলে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, এটা জিনিসটা আমরা পড়বো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, হেমোরেজ। হেমোরেজ, হেমোরেজ, ব্রেন হেমোরেজ কি কি টাইপস এর হতে পারে? এপিডুরাল হেমোরেজ, এপিডুরাল হেমোরেজ, সাবঅ্যারকানয়েড হেমোরেজ, তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার হেমোরেজ, আর একটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা। ঠিক আছে, এখন বলো, এই যে এপিডুরাল হেমোরেজ, সাবডুরাল হেমোরেজ, এগুলা হলে কি সমস্যা হবে? এই যে হেমোরেজ হচ্ছে মেনিনজাসের এখানে, এটা কি কি কারণে হতে পারে? এই ধরনের হেমোরেজ গুলা ট্রমেটিক হতে পারে, নন ট্রমেটিক হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি হয় এ ধরনের একটা এপিডুরাল হেমোরেজ হলো, সেক্ষেত্রে কি অসুবিধা হবে? এপিডুরাল বা ডুরাল হেমোরেজ হলো, তাহলে কি সমস্যা হতে পারে এবং আমি কিভাবে বুঝবো যে এটা কোন ধরনের হেমোরেজ হচ্ছে? দেখো, এখানে যে এপিডুরাল হেমোরেজ হয়েছে, এটা কি, এখানে কাকে প্রেসার দিয়েছে? এই জায়গাটা কি? মোটর কর্টেক্স। সেই ফ্রন্টাল লোব, তাই না? ফ্রন্টাল লোবের এখানে কি থাকবে? কোন এরিয়া থাকে? আচ্ছা, যাই হোক, আমরা এটা তো পড়বো, সামনে আমরা যাচ্ছি। তাহলে এটা কি করবে? এই হেমোরেজ যে হেমাটোমা ফর্মেশন হয়, এতে কি অসুবিধা হয়? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়। তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যখন রাইজ করে, তখন এটা কাকে প্রেসার দিবে? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে এটা এই যে এখানে যে আমাদের যে সেরেব্রাম, মোটর এরিয়া, সেন্সরি এরিয়া, যে ফাংশনাল এরিয়া, এই এরিয়াগুলোর উপরে প্রেসার ক্রিয়েট করবে। এখানে দেখো এত প্রেসার হয়েছে যে মিড লাইন যে স্ট্রাকচার, সে কিন্তু শিফট হয়ে গেছে, মিড লাইন শিফটনেস হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস জানতে হয় যে আমরা কিভাবে বুঝবো সিটি স্ক্যান দেখে বা ইয়ে দেখে যে কোনটা এপিডুরাল হেমোরেজ হচ্ছে আর কোনটা হচ্ছে সাবডুরাল হেমোরেজ হচ্ছে? এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি, সিটি স্ক্যানে দেখে বুঝতে পারি। কিভাবে দেখে বুঝতে পারি বলতো? এই যে এখানে যদি দেখো যে হেমাটোমার শেপটা দেখে, এপিডুরাল যদি আমরা দেখি, তাহলে এটা হবে হচ্ছে লেন্স শেপড।
ঠিক আছে, এটা লেন্স শেপ। আর সাবডুরাল যদি হয় এটা হচ্ছে ডিফিউজ এরিয়া যদি হবে, এবং এটা হচ্ছে ক্রিসেন্ট শেপড হবে। ঠিক আছে, তাহলে এটা জেনে আমি কি করতে পারি? এপিডুরাল হেমোরেজ থেকে আমি এখান থেকে বের করতে পারি? ট্রিটমেন্ট আছে, করা যায় না? অপারেশন অপারেশন করে এটা খুব দ্রুত ড্রেন করে ইয়ে করা যায়, সেক্ষেত্রে ক্রেনিয়াল প্রেসার কিন্তু রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এগুলো তো তোমাদের হয়েছে মনে হয়, তাই না? পড়েছো তোমরা এগুলা? আচ্ছা, ক্লিনিক্যাল জিনিসগুলা। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই সেরিব্রামে। সেরিব্রামের সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাম আমাদের ব্রেইনের কয়টা পার্ট আছে? 3টা পার্সেন্ট। ম্যাডাম 3টা। কি কি বলো? ফোরব্রেন, ফরব্রেন, মিডব্রেন মিডব্রেন, এন্ড হাইন্ডব্রেন। হাইন্ডব্রেন। আচ্ছা, তাহলে সেরিব্রামটা কোন পার্ট? ফরব্রেনের ফোরব্রেনের পার্ট। আচ্ছা, এখানে আর কি কি পার্ট থাকবে, আর কি আছে? আচ্ছা, একটা জিনিস বলো, এই যে সেরিব্রাল কর্টেক্স, এটার মেইন কম্পোজিশন কি? ব্রেইনের মেইন কম্পোজিশন সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা ম্যাডাম নার্ভ সেল। শুধু নার্ভ সেল থাকবে? ম্যাডাম আর অ্যাসোসিয়েটেড সেল ম্যাডাম থাকবে, সেল থাকবে, ফাইবার থাকবে। গ্লায়াল সেল ম্যাডাম, গ্লায়াল সেল। আচ্ছা, সেলও থাকবে, ম্যাডাম ফাইবারও থাকে। ফাইবার থাকবে। আচ্ছা, যখন বান্ডেল অফ ফাইবারস যেটা আমরা ইয়ে করি তখন কি হয়? ওই যে বান্ডেল অফ ফাইবারস কোথায় থাকে? ট্র্যাক তৈরি করে ম্যাম, ট্র্যাক। ম্যাডাম একটু তৈরি করে ম্যাডাম। হ্যাঁ, স্পাইনাল কর্ডে থাকে ম্যাডাম। আচ্ছা, স্পাইনাল কর্ডে কেন? ব্রেনে থাকবে না? ব্রেনে সেরিব্রাল ম্যাম কর্টেক্স। ট্র্যাক তৈরি করে ম্যাম। আউটার গ্রে ম্যাটার, আউটার আমরা স্পাইনাল কর্ডে কি পেয়েছি? স্পাইনাল কর্ডে কোন লেয়ারটা বাইরে থাকে? ইনার গ্রে ম্যাটার, আউটার আউটার হোয়াইট আউটার আউটার হোয়াইট ম্যাটার। Spinal কিন্তু সেরিব্রাল কর্টেক্সে ব্রেনে কি থাকবে? আউটার গ্রে ম্যাটার, আউটার গ্রে ইনার হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার। হ্যাঁ, আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার। আচ্ছা, হিউম্যান সেরিব্রাম আমাদের যে ব্রেনের যে হিউম্যান ব্রেনের যে মোস্ট ইম্পর্টেন্ট অংশ, সেটা কি? ক্রেনিয়াল ক্যাভিটিকে অকুপাই করে আছে সেরিব্রাল কর্টেক্স, তাই না? সেরিব্রাম যে অংশটা। আচ্ছা, হিউম্যানের সেরিব্রামটা ডেভেলপমেন্ট যদি অনেক বড় থাকে, তারপরে এটা কি হয়? এর মধ্যে বিভিন্ন কনভলিউশন গুলো কি ভাঁজ ভাঁজ তৈরি হয়, তাই না? ভাঁজ ভাঁজ তৈরি হয় রিজিড ক্রেনিয়াল ক্যাভিটিতে। এটা জায়গা করে অ্যাকোমোডেশন করার জন্য এর মধ্যে কি হয়? কিছু কনভলিউশনস এন্ড ফারোজ তৈরি হয়। এই জিনিসগুলোর নাম কি? একটা হচ্ছে জাইরি আর একটা হচ্ছে ফিশার। কনভলিউশনস ইজ কল্ড জাইরি এন্ড ফারোজ আর কল্ড ফিশার, তাই তো? আচ্ছা, এখন দেখো সেরিব্রাল কর্টেক্স। এখানে আমরা সেরিব্রাল কর্টেক্সে জানলাম যে আউটার কর্টেক্স আর ইনার গ্রে ম্যাটার থাকবে। কর্টেক্স যেটা সেটা হচ্ছে আউটার কর্টেক্স দ্যাট ইজ গ্রে ম্যাটার এন্ড ইনার হোয়াইট ম্যাটার। আউটার কর্টেক্স এটা কয়টা লেয়ারে থাকবে? দেয়ার আর 6 লেয়ার্স। 6 লেয়ার্স গুলা কি কি? আমরা এখানে শুধুমাত্র নাম জানবো, তোমরা হিস্টোলজিতে এগুলার যে স্ট্রাকচার, এগুলা তোমরা হিস্টোলজিতে খুব ভালোভাবে জানবো। শুধুমাত্র আমরা এখানে 6 লেয়ার্স এর নাম জানবো। একটা হচ্ছে মলিকুলার লেয়ার, ফার্স্ট অফ অল মলিকুলার লেয়ার, তারপর হচ্ছে গ্র্যানুলেট। মলিকুলার লেয়ারের আরেকটা নাম কি? ফ্লেক্সিফর্ম লেয়ার। এখানে ডেন্স লেয়ার অফ নার্ভ ফাইবারস থাকে। লেয়ারে এখানে খুব প্যাকলি নার্ভ ফাইবারস গুলো থাকে। দেন হচ্ছে এক্সটার্নাল গ্র্যানুলার লেয়ার, এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, ইনার গ্র্যানুলার লেয়ার, গ্যাংলিয়নিক লেয়ার, তারপর হচ্ছে মাল্টিফর্ম লেয়ার অফ পলিমরফিক সেলস। আচ্ছা, এখানে দেখো, এখানে কি দেখা যাচ্ছে? ইফারেন্ট কর্টিক্যাল ফাইবারস। ইফারেন্ট কোনটা, অ্যাফারেন্ট কোনটা? ইফারেন্ট মিন্স হচ্ছে মোটর, আর অ্যাফারেন্ট হচ্ছে মোটর সেন্সেশন সেন্সরি। ইফারেন্ট হচ্ছে সেন্সরি। এখানে দেখো দুই ধরনের ব্যান্ড দেখা যাচ্ছে, এক্সটার্নাল ব্যান্ড অফ বেলিয়ারচার আর হচ্ছে ইন্টারনাল ব্যান্ড অফ বেলিয়ারচার। ঠিক আছে, ব্যান্ড গুলা কি? ব্যান্ড ফর্ম করে থাকে যখন নার্ভস গুলা অনেক টাইটলি কম্পোজ, হাই কনসেন্ট্রেশন অফ হরাইজন্টালি অ্যারেঞ্জড নার্ভ ফাইবার থাকে, তখন এটা ক্লোজলি প্যাকড হয়ে থাকে, তখন এগুলাকে ব্যান্ড বলে। আমরা শুধু এখানে নামগুলা বলবো,
তোমরা হচ্ছে নামগুলা লেয়ার গুলা জানবে, এগুলো তো তোমরা পড়ছোই তাই না, সেরিব্রাম যখন পড়ছো। আর হচ্ছে হিস্টোলজিতে গিয়ে আমরা এটা সেল সম্পর্কে খুব ডিটেলস জানবো, তোমাদের ম্যাডাম অবশ্যই পড়াবেন। ওকে, পরে আমরা চলে যাই কর্টিক্যাল এরিয়া। সেরিব্রামকে যখন আমরা ধরবো, তোমাদের সেরিব্রামের তো ভিসেরা আছে তাই না, এরকম একটা ভিসেরা তোমরা দেখতে পারবা। সেরিব্রামের ভিসেরায় যখন দেখবা তখন এই যে এটা হচ্ছে টোটাল কর্টিক্যাল এরিয়া। তাহলে সেরিব্রামের কয়টা সারফেস বর্ডার এগুলা কিন্তু এখন জানতে হবে। বলো কি কি এক্সটার্নাল ফিচার অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, আমরা কি কি জিনিস পাবো? থ্রি সারফেস, থ্রি পোলস আর বর্ডার্স। ঠিক আছে, সারফেস পাবো, পোলস পাবো, বর্ডার্স পাবো। কি কি সারফেস পাবো? ম্যাম সুপারল্যাটারাল, lateral Inferior surface, medial surface আর inferior Inferior surface. surface. এটা হচ্ছে superior lateral surface faces laterally and upwards and laterally, then হচ্ছে medial surface faces medially and it is vertical, and হচ্ছে inferior surface। ঠিক আছে, এই যে এটা হচ্ছে superior lateral surface, medial surface, এটা হচ্ছে faces medially and এটা হচ্ছে vertical একদম straight। আর এটা হচ্ছে inferior or basal surface। inferior surface টা আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, that is orbital part আর একটা হচ্ছে tentorial part, তাই তো? আচ্ছা, পোল কি কি থাকবে সেরিব্রামটা ধরে আমি কিভাবে বুঝবো যে এটা রাইট সাইড আর লেফট সাইড, বা কিভাবে বুঝতে পারবো এটা পোল কি কি আছে? that is ম্যাম ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল এন্ড occipital pole and temporal pole। তাহলে আমি এটা ধরে কিভাবে বুঝবো? সাইড ডিটারমিনেশন কিভাবে করবা? দিস ইজ দ্য ভিসেরা অফ লেফট অর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, কিভাবে করবা? এন্টিরিয়র পোস্টেরিয়র কিভাবে চিনবা? ফ্রন্টাল পোর্ট একটু রাউন্ডেড এলিভেটেড, frontal pole is rounded and occipital pole is pointed। হ্যাঁ, pointed pole একদম পোল হিসেবে থাকবে, এটা পয়েন্টেড হিসেবে থাকবে। anteriorly frontal pole is rounded, posteriorly occipital pole is pointed, আর temporal pole ejected inferiorly, এটা হচ্ছে inferior সাইডে থাকবে। আচ্ছা, এই যে এরকম দেখো, এটা হচ্ছে inferior দিকে থাকবে। আচ্ছা, এখন দেখো আমরা ফ্রন্টাল পোল, প্যারাটাল পোল, আমরা সেরিব্রাল কর্টিক্যাল এরিয়াকে আমরা কয়টা ভাগে ভাগ করি? কয়টা পোলে ভাগ করি? চারটা ভাগে ভাগ করি, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল এন্ড টেম্পোরাল। কিভাবে ভাগ করি এই জিনিসটা কিন্তু তোমরা শুধু নাম বলে যাও, কিভাবে ভাগ করি এই জিনিসটা তোমরা আর বলতে পারো না, বুঝছো? আচ্ছা, ভাগটা করা খুব সুন্দর করে শিখতে হবে। কিভাবে বলবো বলো, ভাগটা বলো, একজন বলো কিভাবে ম্যাম জিনিসটা ম্যাম ফার্স্ট অফ অল ম্যাম যে পোস্টেরিয়র লিম্ব অফ ল্যাটারাল সালকাস, সেইখান থেকে একটা ইমাজিনারি, আর হচ্ছে ম্যাম প্রি অক্সিপিটাল সালকাস এন্ড হচ্ছে ম্যাম নচ, প্রি অক্সিপিটাল নচ, সেইখান থেকে ম্যাম আমি ফার্স্ট অফ অল ইমাজিনারি লাইন নাম্বার 1 এন্ড দেন পোস্টেরিয়র লিম্ব অফ ল্যাটারাল সালকাস থেকে আরেকটা এক্সটেনশন টানবো ওই ইমাজিনারি লাইন নাম্বার 1 এর উপর, দেন ম্যাম আমরা ভাগ করতে পারবো। সেক্ষেত্রে ম্যাম ফ্রন্টাল সালকাস থেকে প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত এখানে। জি ম্যাম, রাইট অক্সিপিটাল সালকাস থেকে মানে প্রি অক্সিপিটাল নচ পর্যন্ত। দেন ম্যাম ফ্রন্টাল লোবটা থাকবে হচ্ছে ম্যাম আপনার সেন্ট্রাল সালকাসের সামনে, এবং ইনফিরিয়রলি এটার নিচে থাকবে মানে স্টেম অফ ল্যাটারাল সালকাস, আর সামনে তো ম্যাম আপনার ফ্রন্টাল লোব মানে ফ্রন্টাল পোল আছে। দেন ম্যাম ল্যাটারাল সালকাসটা বুঝলা কি করে? এটা ল্যাটারাল সালকাস, এটা কিভাবে বুঝলা? আমি এটা ধরলাম না কেন, তুমি ল্যাটারাল সালকাস এটাই বুঝলা কিভাবে? এই নিচেরটাও তো হতে পারতো, হতে পারে না এটা? ম্যাম ওটা ইনফিরিয়র সারফেস থেকে স্টার্ট হয়ে, হ্যাঁ, এই যে দেখো ইনফিরিয়র সারফেস থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? ইনফিরিয়র সারফেস থেকে স্টেম অফ দ্য ল্যাটারাল সারফেস শুরু হবে, ইনফিরিয়র সারফেস থেকে বিটুইন দ্য অরবিটাল সারফেস এন্ড টেন্টোরিয়াল সারফেস। ইনফিরিয়র সারফেস থেকে এখান থেকে আমাকে ধরে আসতে হবে, তা না হলে কিন্তু তুমি ধরতে পারবা না এটা, ঠিক আছে? আচ্ছা, দেন সেন্ট্রাল সারফেস কিভাবে চিনছো? ম্যাম সেন্ট্রাল সারফেসটা ম্যাম ওরকম মানে মিডিয়ান অংশ থেকে তৈরি হবে এবং এটা কন্টিনিউয়াস আসবে, এবং এসেই ম্যাম সেটা ল্যাটারাল সারফেসে এসে মানে মিশবে ম্যাম, এবং এটা মানে সারফেসে কিন্তু একটা পজিশন আছে, ম্যাডাম প্যারাসেন্ট্রাল লোবিউল থেকে শুরু হয়। প্যারাসেন্ট্রাল মানে মিডিয়াল আমি যদি এটাকে ফ্রন্টাল পোল আর অক্সিপিটাল পোল এর মিড পয়েন্ট যদি চিন্তা সেন্ট্রাল 1 সেন্টিমিটার বিহাইন্ড থাকবে, আর হচ্ছে পোস্টিরিয়র সার্কাস বলো 1 সেন্টিমিটার বিহাইন্ড হবে, এবং সেন্ট্রাল সালকাস কাকে কাট করবে?
ম্যাম প্যারাসেন্ট্রাল লোবিউলকে মাঝখানে কাট করবে। মাঝখান দিয়ে কাট করবে এটা, এবং এটা কিন্তু এই যে এখানে দেখো সেন্ট্রাল সালকাস, এই যে মিডিয়াল সারফেসে দেখো সেন্ট্রাল সালকাস কোনটা হবে। এটা যদি প্যারাসেন্ট্রাল লোবিউল হয় তাহলে সেন্ট্রাল সালকাস এখানে, এটা কিন্তু মিডিয়াল যে সুপিরিয়র ল্যাটারাল বর্ডারটা আছে তাই না, এই যে উপরে যে বর্ডারটা এটাকে কাট করে এই সারফেসে চলে আসবে, ঠিক আছে। তার মাঝখান থেকে এই যে এটা হবে প্যারাসেন্ট্রাল লোবিউল, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল সালকাস চিনলাম আমরা, বোঝা যাচ্ছে। ল্যাটারাল স্টেম, এটা কি ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাসটা তাহলে কোথা থেকে ধরবো, একদম ইনফেরিয়র সারফেস থেকে ধরে চলে আসবে। এই যে দেখো ইনফেরিয়র সারফেস থেকে এই যে ল্যাটারাল স্টেম, ল্যাটারাল সালকাসের স্টেমটা আসছে। তারপরে কি হবে, এটার কয়টা আচ্ছা ওইটা তো পরে বলতেছি। আচ্ছা হ্যাঁ, তারপর কি করছো, দুইটা ইমাজিনারি লাইন টানছো তাই না, কোথা থেকে, একটা হচ্ছে এটা কি বললাম, ল্যাটারাল সালকাসের স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাসের পোস্টেরিয়রলি ইমাজিনারি লাইনটা এক্সটেন্ড করছো, কোন পর্যন্ত এক্সটেন্ড করছো। ম্যাম ইমাজিনারি লাইন 1 যেটা প্রাইট অক্সিপিটাল সালকাস থেকে প্রিঅক্সিপিটাল নস পর্যন্ত, মানে এটা 1। ম্যাম যেটা, হ্যাঁ ম্যাম ওটা 1, আর যেটা পরে এক্সটেনশন করা হয়েছে পোস্টের লিম্বটা সেটা হচ্ছে ম্যাম ইমাজিনারি লাইন 2। আচ্ছা প্যারাইটো অক্সিপিটাল সালকাস এটা কিভাবে চিনলা। ম্যাম প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা মেইনলি মিডিয়াল সারফেসের পিকচার, বাট এটা সামনে চলে আসে ম্যাম, তখন মানে এক্সটেনশন সুপিরিয়র ল্যাটারাল যে এই যে সারফেস। এখানে দেখো এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, মিডিয়াল সারফেসে যদি আমি দেখি প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এটার অক্সিপিটাল রোল থেকে 5 5 সেন্টিমিটার সেন্টিমিটার। সামনে। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু তোমরা বলো না, বুঝছো। এই জিনিসগুলা কিন্তু তোমাদের বলতে হবে পরীক্ষায় যখন পরীক্ষা করা হয়। তোমরা এক একটা ইমাজিনারি লাইন টানতেই থাকো টানতেই থাকো টানতে, কোথা থেকে লাইন টানতেছো সেটা তুমিই শুধু ইমাজিন করতে পারতেছো, আর কিন্তু কেউ ইমাজিন করতে পারে না। আচ্ছা এই নচটা কোথায়, ইনফেরিয়র সারফেসে এই নচটা কি, প্রি অক্সিপিটাল নচ, এটা কোথায় হবে। এটা কোন সারফেসে আমি বুঝবো, এই যে এখানে দেখো, এই যে এখানে প্রি অক্সিপিটাল নচটা দেখা যাচ্ছে, দেখছো এই নচটা। আচ্ছা তাহলে এটা হচ্ছে কয়টা পোল আমরা ভাগ করা ভালো করে শিখলাম, একটা হচ্ছে ফ্রন্টাল পোল, প্যারাইটাল পোল, টেম্পোরাল পোল, অক্সিপিটাল পোল। আচ্ছা এখন ফ্রন্টাল পোলকে আগে আমরা কিভাবে ভাগ করছি, কয়টা জাইরাস দিয়ে ফিশার দিয়ে ভাগ করছি। দুইটা। বর্ডার গুলো তো বললা না, বর্ডার গুলো একটু বলে যাও তারপরে ফাংশনাল এরিয়ায় যাই। বর্ডার কি কি হবে, সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, ইনফ্রাল্যাটারাল ইনফ্লোমিডিয়াল, তারপর হচ্ছে ইনফেরিয়র মিডিয়াল। এটা কি ইনফেরিয়র মিডিয়াল, এটাকে আবার কিভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিডিয়াল, এটা কি অরবিটাল, আরেকটা এটা কি বলে দুইভাগে ভাগ করছে না, একটা হচ্ছে মিডিয়াল অরবিটাল আর একটা হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল। হ্যাঁ, ইনফেরিয়র মিডিয়াল যদি বলো এটা হচ্ছে অরবিটাল আর এটা হচ্ছে অক্সিপিটাল, এটা আর এটা হচ্ছে তোমার হিপোক্যাম্পাল, হিপোক্যাম্পাল অরবিটাল, হিপোক্যাম্পাল, মিডিয়াল, আর এটা হচ্ছে ইনফেরিয়র, ইনফেরিয়র বর্ডার। এখানে আবার কয়টা ভাগ, একটা হচ্ছে সুপারসিলিয়ারি বর্ডার, এ পর্যন্ত সুপারসিলিয়ারি বর্ডার, আর একটা হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল বর্ডার, ঠিক আছে। তাহলে বর্ডার গুলা হলো মেইনলি হচ্ছে 3 বর্ডার, তারপরে সাবডিভিশন আছে। আচ্ছা এরপর আসো কর্টিক্যাল এরিয়া, খুব দ্রুত এখান থেকে আমরা চলে যাব কারণ এগুলো তোমরা খুব ভালোভাবে জানো তাই না, জানো, জানলে পটপট করে বলো যে ফ্রন্টাল লোবকে কয়টা জাইরাসে ভাগ করছি, কয়টা ফিশার দিয়ে কয়টা জাইরাসে ভাগ করছি। 3টা ফিশার দিয়ে। হ্যাঁ তাহলে কি কি যে ইয়া হবে, 3টা ফিশার, কি কি ফিশার, সুপিরিয়র, মিডিয়াল আর ইনফেরিয়র, তাই তো। তাতে কয়টা জাইরাস হবে, প্রিসেন্ট্রাল জাইরাস, সুপিরিয়র, মিডিয়াল এন্ড ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। আর ফিশার হচ্ছে ম্যাম প্রিসেন্ট্রাল সালকাস, দেন সুপিরিয়র এন্ড মিডিয়াল। দুইটা ইয়া করতে পারবা না, দুইটা ফিশার হবে, 3টা জাইরাস হবে, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস আর ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, তাই তো। নিচেরটা হচ্ছে অক্সিপিটাল জাইরাস। আচ্ছা নিচেরটা আমরা পরে দেখবো। আচ্ছা এখানে মেইন আমাদের যে ইয়েটা হবে সেটা কি, এটা কি, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসের সেন্ট্রাল সালকাস। এক্সটেনশন পড়বা, এগুলার বাউন্ডারিও ভালো করে প্রত্যেকটা ইয়ের এগুলার এক্সটেনশন
সেন্ট্রাল সালকাস, প্রিসেন্ট্রাল সালকাস, পোস্ট সেন্ট্রাল সালকাস, এগুলার এক্সটেনশন খুব ভালো করে পড়বা। ল্যাটারাল সালকাস, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রাল সালকাসের ইন্টেরিয়রলি এই যে এই এরিয়াটা কি এরিয়া? ম্যাডাম মোটর কর্টেক্স। মোটর, আর পেছনে হচ্ছে Sensory. সেন্সরি। দুই ভাগে ভাগ করছে, একদম গ্রস সেটিং এর শেষ, মোটর এন্ড সেন্সরি। আচ্ছা, তারপরে এখানে প্রি সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের সামনে যে জায়গাটা এটার নাম কি? Central. প্রাইমারি মোটর কর্টেক্স। প্রি সেন্ট্রাল জাইরাস। এখানে কোন এরিয়া থাকবে? এরিয়া নাম্বার 4। এরিয়া নাম্বার 4। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এরিয়া নাম্বার 4? এরিয়া নাম্বার 4 কি কাজ করে? প্রাইমারি মোটর কর্ট। প্রাইমারি মোটর কর্টেক্স, ঠিক আছে, এটা কাজ কি? কন্ট্রোল দ্য স্কেলিটাল মাসল। কন্ট্রাল্যাটারাল সেম সাইড অর অপোজিট সাইড? কন্ট্রাল্যাটারাল Contralateral side. Initiate, maintain and control the voluntary activity of the opposite side of the body. কি কি কথা বলছি? ইনিশিয়েট করবে, মেইনটেইন করবে, কন্ট্রোল করবে, কাকে? ভলান্টারি অ্যাক্টিভিটি অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। ঠিক আছে, তোমরা এই কথাগুলো যে বললাম প্রত্যেকটা কিন্তু টাস টাস করে বলতে হবে, একটা বাদ গেলে কিন্তু আরেকটা হবে না, বুঝছো? আচ্ছা, তাহলে আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ইনিশিয়েট করবে, এটা কি প্রথম প্রিসেন্ট্রাল জাইরাস, এখানে হচ্ছে আমাদের এরিয়া নাম্বার 4। আচ্ছা, এরিয়া নাম্বারে চলে যাই একটু, দেখি কই এরিয়া নাম্বার 4। এই যে প্রাইমারি মোটর কর্টেক্স এরিয়া, এরিয়া নাম্বার 4 থাকবে এখানে, তাই না? তাহলে আমাদের প্রাইমারি মোটর কর্টেক্স, এটার কাজ কি হবে? মোটর ফাংশনকে কন্ট্রোল করবে, তাই তো? তাহলে এখানে কি করবে, কি কি মোটর ফাংশন করবে? ইনিশিয়েট করবে, ইনিশিয়েট, মেইনটেইন এন্ড কন্ট্রোল দ্য ভলান্টারি অ্যাক্টিভিটি অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। বলো, initiate, maintain and control the voluntary activity of the opposite side of the body. আচ্ছা, তাহলে এর সামনে এই জায়গাটা কি? এটা আবার কোন জায়গা? 6। এরিয়া নাম্বার 6 হ্যাঁ, এরিয়া নাম্বার 6। এটা কোন এরিয়া? প্রি মোটর কর্টেক্স। এটার ফাংশন কি? ম্যাম এটার ফাংশন হচ্ছে ম্যাম ডিজাইনিং, প্রোগ্রামিং প্রোগ্রামিং। এবং তাহলে মোটর অ্যাক্টিভিটিকে প্রোগ্রামিং করবে। আমার যদি ইয়েতে প্রাইমারি মোটর এরিয়া যদি লেশন হয় তাহলে আমার কি হবে? প্যারালাইসিস হবে, তাই তো? হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়া হবে, অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া হবে। যদি আমার রাইট সাইডে হয়, লেশনটা কোন সাইডে হবে? লেফট সাইডে হেমিপ্লেজিয়া হবে। যদি আমার এরিয়া নাম্বার 6 এ যদি লেশন হয় তাহলে কি আমার ইয়ে হবে, প্যারালাইসিস ডেভেলপ করবে? নো ম্যাম। করবে না। তাহলে অসুবিধা কি হবে? কোনো সমস্যা আছে? ম্যাম প্রিসাইজ ওয়ার্কিং গুলো ম্যাম ভালোভাবে করতে পারলাম, ড্রয়িং বা প্রোগ্রামিং হবে না, কি বলে, মুভমেন্ট হবে, কিন্তু সেটা কি কোনো ফাংশনাল, পারপাসলেস। হ্যাঁ, অর্থলেস মুভমেন্ট হবে, ঠিক আছে? ওটা কোনো ফাংশনাল ইয়ে হবে না, বা কোনো কন্ট্রোললেস মুভমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই, এরপরে দেখো কি আছে, ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ড এখানে কি? ফ্রন্টাল আই এরিয়া ফিল্ড নাম্বার 8। কত? এরিয়া নাম্বার 8। কি কি মুভমেন্ট এখানে কি করে, কি কন্ট্রোল করে? কনজুগেট আই মুভমেন্টস, ভলান্টারি। কনজুগেট অকুলার মুভমেন্ট। হ্যাঁ, এটা কার সাথে কনজুগেট মুভমেন্ট, এটা কার সাথে কানেক্টেড থাকবে? কানেক্টেড টু দা ভিজুয়াল এরিয়া, ভিজুয়াল এরিয়ার সাথে কানেক্টেড থাকবে। তার মানে কনজুগেট আই মুভমেন্ট করবে। তোমার কোন একটা জিনিস দেখলে তোমার তুমি একটা জিনিস দেখতে চাচ্ছ, ওটা কিভাবে হবে? যে ওই মুভ অবজেক্টে যদি মুভ করে তোমার আই মুভমেন্ট হবে এবং তুমি চোখটাকে ওই যে মুভ করতে পারবা, তো? আচ্ছা, এটা হচ্ছে অডিটরি এবং ভিজুয়াল এরিয়ার সাথে এই এরিয়াটা কানেক্টেড থাকে। যেমন ধরো তোমার একটা শব্দ হলো পেছনে, তাহলে তুমি কি ঘুরে ওইদিকে তাকাবা না? বা সাইডে এক জায়গায় একটা শব্দ হলো, তুমি ওইদিকে ঘুরে তাকাবা, হ্যাঁ? তাহলে কনজুগেট অকুলার মুভমেন্ট হবে এরিয়া নাম্বার 8। ইট ইজ কানেক্টেড উইথ দ্য ভিজুয়াল এন্ড অডিটরি এরিয়া। এই যে ফ্রন্টাল আই ফিল্ড। তারপরে আমি খুব ইয়েগুলা ইম্পর্টেন্ট কিছু এরিয়াগুলা, ফাংশনাল এরিয়াগুলা তোমাদের বলবো এখানে, হ্যাঁ? সব তো বলা যাবে না। আচ্ছা, এরপরে আসো, তাহলে মোটর এরিয়া পেলাম, প্রি মোটর এরিয়া, আর হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। তারপরে এখানে আর কি কি এরিয়া পাবো? এখন আমরা যদি ইয়েতে আসি, ল্যাটারাল সালকাসের এখানে আমরা কি কি এরিয়া আছে? ল্যাটারাল সালকাসের স্টেম দিয়ে কিভাবে ভাগ করা হয়? এখানে 3টা এরিয়া পাই আমরা। ল্যাটারাল সালকাসের স্টেম গুলা কি কি বলতো? ইন্টেরিয়র রামাই অফ দ্য ল্যাটারাল সালকাস, এখানে কি কি স্টেম যে ইয়ে ব্রাঞ্চিং থাকে? superior, medial and inferior.
anterior ascending, anterior And- প্রথম হচ্ছে anterior horizontal, frontal জি ম্যাম ascending and anterior horizontal, anterior ascending, তারপরে হচ্ছে posterior ramus, তাই তো? আচ্ছা, এখানে কি কি এরিয়া হয়? anterior এটা হচ্ছে horizontal, ascending আর posterior ramus। এই এরিয়াগুলোর নাম কি? এখানে তিনটা এরিয়া ফর্মেশন হয়। এটা কি? pars, নাম জানো? pars orbitalis, pars Broca- triangularis, pars opercularis, opercularis জি ম্যাম হ্যাঁ, pars triangularis আর pars opercularis নিয়ে ম্যাম ব্রোকাস এরিয়া ব্রোকাস এরিয়া। তাহলে তোমাদের যখন জিজ্ঞাসা করা হয় ব্রোকাস এরিয়া কোথায় কোথায়, তোমরা বলো 45, 44, 45, 44 বলতে থাকো। আর বাবা 45, 44 এরিয়া তো জানতে চাইছি, আমি এখানে এই এরিয়া দেখতে চাইছি, বুঝছো? তাহলে এখানে কোন কোন এরিয়া মিলে হবে? পার্স ট্রায়াঙ্গুলারিস, এই যে এখানে দেখো একটা ট্রায়াঙ্গুলার এরিয়া না, এখানে যদিও ট্রায়াঙ্গুলার মনে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর একটা হচ্ছে পার্স ট্রায়াঙ্গুলারিস, আর একটা হচ্ছে পার্স অপারকুলারিস। এই দুইটা এরিয়া মিলে হচ্ছে ব্রোকাস মোটর এরিয়া, তাই তো? আচ্ছা, তাহলে মোটর এরিয়া এটা, আর ইয়ে কি কি সেন্সরি এরিয়া কোনটা? ভার্নিক মানে কি স্পিচের সেন্সরি এরিয়া? ভার্নিক স্পিচ এরিয়া ম্যাম Vernix area। 40 39 39, 34। তাহলে এটা হচ্ছে মোটর এরিয়া, আর এখানে হচ্ছে 39 থেকে 40 হচ্ছে সেন্সরি স্পিচ এরিয়া। তাহলে এখানে যদি লেশন হয় কি হবে? ব্রোকাস মোটর এরিয়াতে যদি লেশন হয় তাহলে কি করবে? কি অসুবিধা হবে? তাড়াতাড়ি বলো। সে কথা বুঝবে কিন্তু বলতে পারবে না, বললেও কি করবে? উল্টাপাল্টা বলবে বা বলতেই পারবে না। তাহলে এই এরিয়াটা কি কন্ট্রোল করে? কাজ কি? ব্রোকাস মোটর এরিয়া ফাংশন কি? কন্ট্রোল দ্য মাসলস রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ভয়েস। তাহলে ফাংশন কি? কন্ট্রোল দ্য মাসলস রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ভয়েস। প্রোডাকশন অফ ভয়েস কে কে করবে? আমি যে কথা বলছি, কে কে আমার এই কাজ করছে? টাং, ল্যারিংস, তারপরে কি রেসপিরেটরি মাসলস, লিপস, ফেশিয়াল মাসলস, সবাই কাজ করছে, তাই না? তাহলে এই এরিয়া কাকে কন্ট্রোল করবে? Control the muscles that are responsible for production of voice. ওকে, তাহলে এটা হচ্ছে ব্রোকাস মোটর এরিয়া। এই এরিয়া যদি লেশন হয় তাহলে কি করতে পারবে? কথা বলতে পারবে না। কথা কি বুঝতে পারবে? জি ম্যাডাম। বুঝতে পারবে, কারণ সেন্সরি এরিয়া ইনট্যাক্ট আছে। সেন্সরি এরিয়া কোথায়? ভার্নিক্স এরিয়া। এটা হচ্ছে 39, 40। এটা কোন এরিয়াতে বলো তো? কোন লোবে? ব্রোকাস মোটর এরিয়াটা কোন লোবে আর সেন্সরি এরিয়াটা কোন লোবে? সেন্সরি এরিয়াটা ম্যাম টেম্পোরাল লোবে আর ব্রোকাস মোটর এরিয়াটা হচ্ছে ম্যাম ফ্রন্টাল লোবে এই ব্রোকাস মোটরটা টেম্পোরাল লোবে, ম্যাম ফ্রন্টাল লোবে ম্যাম আর এটা টেম্পোরাল টেম্পোরাল। টেম্পোরাল হয়ে গেল। সরি ম্যাম প্যারাইটাল Parietal। প্যারাইটাল লোবে। দেখছো, এই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা শিখো প্যারাইটাল এবং ইনফেরিয়র প্যারাইটাল। এই যে এখান থেকে যদি দেখো ল্যাটারাল র্যামাসকে আমরা যদি এরকম ভাবে টানি তাহলে এটা কি প্যারাইটালে চলে যাচ্ছে না? এই যে এখানে দেখছো, জি ম্যাডাম। তো এতক্ষণ আমাকে শিখাইলা যে ল্যাটারাল র্যামাসকে ইমাজিনারি লাইন ধরে টানতে হবে এরকম করে করে, তাহলে এটা দেখছো? আচ্ছা, তাহলে এটা কোথায় যাচ্ছে? প্যারাইটাল লোবে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রন্টাল লোবে আর একটা হচ্ছে প্যারাইটাল লোবে, কিন্তু ঠিক আছে, এগুলা কিন্তু এভাবেই জিজ্ঞাসা করে, তোমরা এখানে গন্ডগোল পাকায় ফেলো। তাহলে হচ্ছে কি হবে যদি এখানে লেশন হয়? তাহলে সে তার কি সমস্যা হবে? সেন্সরি স্পিচ এরিয়া, এটাকে আমরা বলি ওয়ার্নিং স্পিচ এরিয়া। এখানে এটা সে কি করতে পারবে না, বুঝতে পারবে, রিসেপটিভ অ্যাফাসিয়া কথা বলতে পারবে, তাই না? যদি এটা সেন্সরি তুমি কি বলছো সেটা সে বুঝে না, তুমি যদি বলো তোমার দেশের নাম কি, সে বলবে আমার করোনা হয়েছে, তাই তো? আচ্ছা, মানে কি বলছো? সেন্সরি তার স্পিচ ঠিক থাকবে কিন্তু কি বলবা সেটা সে বুঝতে পারবে না। আচ্ছা, এখন যদি তোমার সেন্সরি এবং মোটর দুইটা স্পিচ এরিয়ায় একসাথে ইয়ে হয়, লেশন হয়, সেক্ষেত্রে কি বলে? এটাকে জানো? গ্লোবাল অ্যাফেশিয়া। গ্লোবাল অ্যাফেশিয়া। গ্লোবাল অ্যাফেশিয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু ইয়েতে চলে যাই, প্রাইমারি সোমাটোস। এটা তো মোটর এরিয়াতে গেলাম, এটা কি? সেন্সরি এরিয়া বলো। 312 এটা কি এরিয়া? প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া primary sensory প্রাইমারি সেন্সরি এরিয়া। আচ্ছা, এখানে কি কাজ, কি ফাংশন? এই এরিয়ার ফাংশন কি?
body general sense carry মানে সেন্সেশন ক্যারি করবে পারসেপশন ক্যারি করে না। হ্যাঁ, পোস্ট সেন্ট্রাল সালকাসে থাকবে এরিয়াটা, পোস্ট সেন্ট্রাল জাইরাসে। এটা হচ্ছে সেন্সরি এরিয়া 312, প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স। দে রিসিভ, ইন্টিগ্রেট, ইন্টারপ্রেট, রিকগনাইজ। আর হচ্ছে কি করবে, এটা রিসিভ করবে, ইন্টিগ্রেট করবে, ইন্টারপ্রিট করবে এবং রিকগনাইজ করবে যে কোনো সেন্সেশন। কি কি সেন্সেশন এখানে হবে, ধরো টাচ, পেইন, টেম্পারেচার, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই ধরনের প্রোপ্রিওসেপটিভ। আরেকটা কি আছে, কি কি ধরনের সেন্সেশন আছে প্রোপ্রিওসেপটিভ? আরেকটা কি জানো, একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ, আরেকটা কি বলে, exteroceptive এক্সটেরোসেপটিক আর প্রোপ্রিওসেপটিভ। হ্যাঁ, এই ধরনের একটা হচ্ছে তোমার এক্সটেরোসেপটিভ হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার। প্রোপ্রিওসেপটিভ হচ্ছে ভাইব্রেশন, মাসল, জয়েন্টস, সেন্সেশন। এটা কি রিসিভ করবে ফ্রম দ্য অপোজিট হাফ অফ দ্য বডি থেকে। তাহলে কি করবে, দে রিসিভ, ইন্টিগ্রেট, ইন্টারপ্রিট, রিকগনিশন অফ প্রোপ্রিওসেপটিভ এন্ড এক্সটেরোসেপটিভ সেন্সেশন ফ্রম দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। তাই তো, মনে থাকবে তো? আবার বলো, একজন বলো, আই রাজ বলো কি বলছি। ম্যাম, দে রিসিভ সেন্সেশন ফ্রম অপোজিট সাইড অফ দ্য বডি এন্ড এটা বললাম এতক্ষণ ধরে। ma'am receive integrate inter হ্যাঁ, রিকগনাইজ। কি কি সেন্সেশন নিয়ে করবে, এক্সটেরোসেপটিভ এন্ড প্রোপ্রিওসেপটিভ ফ্রম দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। তাহলে যে এখানে এই জায়গাটার নাম কি, 5-7, এরা কারা, এটা কোন এরিয়া? sensory association area সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। এর কাজ কি? ম্যাম এগুলো সেন্সেশনকে ম্যাম মানে বুঝতে সহযোগিতা করে আর কি। কোরিলেট করবে, ইট কোরিলেটস। হ্যাঁ, তোমার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, তুমি যদি চোখ বন্ধ করে থাকো, তাহলে তোমাকে একটা চোখ বন্ধ করে তোমাকে হাতে একটা লাঠি দেওয়া হলো, এক হাতে একটা লাঠি, আরেক হাতে একটা কলম দেওয়া হলো। তোমার যে স্কিনের যে সেন্সেশন, তুমি যে সেন্সটা পাচ্ছ, ওটা ধরে ওই ফিলিংসটা দিয়ে তুমি বলতে পারবে না যে আমি একটা লাঠি ধরেছি, কি আমি একটা কলম ধরেছি, কি একটা কি ধরেছি, একটা ব্যাট ধরেছি, এটা বলতে পারবা না। এই জিনিসটা কোরিলেট করবে হচ্ছে 5-7 এরিয়া। এটাকে কি বলে, সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। আমাদের এই যে কর্টিক্যাল এরিয়াতে এটা মেইনলি 3 ধরনের এরিয়া থাকে, দ্যাট ইজ মোটর এরিয়া, সেন্সরি এরিয়া, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া। হ্যাঁ, দে আর মেইনলি 3 টাইপস অফ এরিয়া, মোটর, সেন্সরি এন্ড অ্যাসোসিয়েশন এরিয়া। আচ্ছা, এরপরে চলে যাই অক্সিপিটাল লোবে, যে আমাদের কি আছে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, দ্যাট ইজ 17, আর হচ্ছে 18 and 19, এটা কি, ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া। আমি যদি চোখ বন্ধ করে একটা জিনিস, প্রাইমারি ভিজুয়াল এরিয়া কি করবে, it receives the visual sensation from individual hubs of the কি বলে, individual hubs of the sight, individual মানে যে কোনো এক সাইড থেকে এটা প্রাইমারি ভিজুয়াল সেন্সেশনটা করে। 18-19 কি করবে, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, sensation টাকে interpret করবে প্রিভিয়াস যে আমাদের মেমোরি আছে তার সাথে অ্যাসোসিয়েশন করবে, যে হ্যাঁ এটা লাল রং, আমি জানি এটা, আমি লাল রং দেখতে পাচ্ছি, এটা লাল রং। প্লাস হচ্ছে আমি চোখ বন্ধ করেও বলতে পারবো তোমার হাতে একটা রসগোল্লা দেওয়া হয়েছে নাকি একটা কয়েন দেওয়া হয়েছে। যদি এই সেন্সেশনটা না থাকে, তখন এই যে এই ফিলিংটা তুমি যে বলতে পারছো, এটাকে কি বলে, স্টেরিওগনোসিস। হ্যাঁ, অ্যাসোসিয়েশন এরিয়া তুমি যে অ্যাসোসিয়েট করতে পারছো, এটাকে বলে স্টেরিওগনোসিস। যদি অ্যাসোসিয়েট করতে না পারো, তাকে বলে অ্যাস্টেরিওগনোসিস। প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17 এ যদি লেশন হয়, তাহলে কি হবে, ব্লাইন্ডনেস ফর্ম করবে। তাহলে প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17 কি করে, রিসেপশন অফ দ্য আইসোলেটেড ভিজুয়াল সেন্সেশন। আচ্ছা, এবার অডিটরি এরিয়া বলো, অডিটরি এরিয়া কোথায়, প্রাইমারি অডিটরি এরিয়া 41, 42, এটা কই, 41, এখানে দেখা যায় না কেন, কই আছে এটা, নাই? আচ্ছা, ঠিক আছে, এটা কোন সাইডে আছে, ভেতরে থাকে, ভিতরে। আচ্ছা, তাহলে ফাংশনাল এরিয়া মোটামুটি এগুলো একটু ক্লিয়ার হলো। আমি চলে যাই, এগুলো তো তোমরা পড়ছোই। আচ্ছা, এটা কি, হোমিনকুলাস homunculus কি জিনিস এটা, হোমানকুলাসটা কি? মোটর এবং সেন্সরি দুইটা এরিয়ার হোমানকুলাস দেখিয়েছো। হোয়াট ইজ হোমানকুলাস? ম্যাডাম, বডি পার্ট রিপ্রেজেন্ট করে সেইভাবে আমাদের মস্তিষ্ক মানে ব্রেনটাকে
সাজানো হয়েছে যে কোন প্রপোর্শনেট ওয়েতে প্রপোর্শনালি ম্যাম Proportionate way. কতটুকু রিজন Proportionate ম্যাম way তে এটা সাজানো। মানে থাকতেছে আর কি ওটা Distorted এখন image of human drawn to reflect the relative area of body parts on the sensory and motor area of the cerebral cortex is called the homunculus. ঠিক আছে? আচ্ছা, এখানে কি করা হয়েছে? ডিস্টর্টেড হিউম্যান পিকচার দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের টাং এর কোন এরিয়াটা কাজ করছে, লিপস, ফেস কোন এরিয়াটা কাজ করছে, হ্যান্ড, ফিঙ্গার্স। এখন দেখো একটা জিনিস বলো যে দেখো আমরা তো হাত পায়ের অনেক বড় বড় মাসল, তাই না? এটার সাথে কিন্তু কর্টিক্যাল এরিয়ার কাজের সাথে কি কর্টিক্যাল এরিয়া দেখো কত ফুট দিয়ে আমরা কত কাজ করি, কিন্তু এখানে দেখো কত ছোট অংশকে কন্ট্রোল করছে, তাই না? এটার মানে কি? হোমানকুলাস কি রিপ্রেজেন্ট করে? মানে কোন অর্গান কত করে ফাইন কাজ যে করতে পারে। কত ফাইন, যে অর্গান যত বেশি ফাইন কাজ করে তার কর্টিক্যাল এরিয়াতে তার এক্সটেনশন তত বেশি বড়, সেই এরিয়া তত বেশি। আমাদের লিপস, ফেস, ভোকাল কর্ড, ফ্যারিংস, ল্যারিংস এগুলো অনেক বেশি কাজ করে, এর জন্য দেখো অনেক বড় জায়গা। কিন্তু আমাদের ফুট বা লেগস এটা দিয়ে কিন্তু আমাদের গ্রস, যেখানে গ্রস কাজ সেখানে হচ্ছে ছোট এরিয়া, এবং যেখানে ফাইন মুভমেন্ট হবে সেটা হচ্ছে অনেক বড় এরিয়া থাকবে। তাহলে distorted image of human drawn to reflect the relative area of body parts on the sensory and motor area is called on the cerebral cortex is called homunculus. ঠিক আছে? আচ্ছা, দেন চলে আসো। আচ্ছা, তোমাদের এই এটা তো গেল ইয়ে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এবার আসো মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস এটা কি? এখানে মেইন যে সালকাস, এটা কি সালকাস? এই সালকাসটার নাম কি? সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট এখানে আসো, এখানে দেখতে ম্যাম পাচ্ছি সিঙ্গুলেট সিঙ্গুলেট জাইরাস। তারপরে এটা তাহলে কি? সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট সালকাস, তারপরে এটা ক্যালোজাল সালকাস, ক্যালোজাল সালকাস, আর এখানে হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামটা কি জিনিস? টু সেরিব্রাল হেমিস্ফিয়ার কে কানেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, আমরা মিডিয়াল সারফেসে তো ওটা তো ল্যাটারাল সারফেসে বললাম, মিডিয়াল সারফেসে আরো কিছু আমাদের যে ইম্পর্টেন্ট এরিয়া আছে, এই সালকাস গুলো আছে। তারপর একটা এখানে কি আছে দেখো তো, উপরে কই প্যারাসেন্ট্রাল লোবিউলটা কই? প্যারাসেন্ট্রাল লোবিউলের কাজ কি? ম্যাম এখানে ডিফিকেশন, হায়ার সেন্টারস অফ ডিফিকেশন এন্ড Paracentral lobule controls for sphincteric function. Sphincteric controls the sphincter. Sphincteric function কে কন্ট্রোল করবে। আর কি? ফুট এন্ড লেগ, এখানে এখানে এই অংশটা ফাংশন কে কন্ট্রোল করবে। তোমরা যদি হোমানকুলাস দেখো, ওখানে দেখো এই যে প্যারাসেন্ট্রাল লোবিউল তো এখানে, তাই না? এই যে ফুট আর হচ্ছে স্ফিংটার, এখানে জেনিটালিয়া দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্যারাসেন্ট্রাল লোবিউল, এই যে এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল, মাঝখানে এটা কি তাহলে? এটা কি? এই লাইনটা কি? ম্যাডাম সেন্ট্রাল সালকাস, আর এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এখন যেটা বলতে চাচ্ছি দ্যাট ইজ এটা কি? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের ফাংশন কি? কানেক্ট করবে, কাকে কানেক্ট করবে? দুটো হেমিস্ফিয়ারকে কি ওটাকে কি বলে? সেরিব্রাল হেমিস্ফিয়ার কানেক্ট করবে। তাহলে এরকম কর্পাস ক্যালোসাম কি গ্রে ম্যাটার না হোয়াইট ম্যাটার? হোয়াইট ম্যাটার অফ আমরা এতক্ষণ পড়ছি যে সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এখানে হচ্ছে এগুলা গ্রে ম্যাটার, আউটার গ্রে ম্যাটার, ইনার যে হোয়াইট ম্যাটার। কর্পাস ক্যালোসাম হচ্ছে একটা হোয়াইট ম্যাটার। এরকম কি কি হোয়াইট ম্যাটার থাকে সেরিব্রাল কর্টেক্সের ভেতরে? এরকম হোয়াইট ম্যাটার আছে, এগুলাকে কি বলে? অ্যাসোসিয়েশন ফাইবারস। কিছু ফাইবারস আছে এরকম, যেমন হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, কমিউশনাল ফাইবার, প্রজেকশন ফাইবার, তাই তো? অ্যাসোসিয়েশন ফাইবার যেগুলো শর্ট এরিয়াতে অ্যাসোসিয়েট করে, কানেক্ট করে, সেগুলোকে বলে হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। আর হচ্ছে বিভিন্ন লোবস এর মধ্যে যারা কানেকশন করে, দ্যাট ইজ লং, লং যারা কমিউশনাল ফাইবার, যেমন হচ্ছে কর্পাস ক্যালোসাম, ইন্টেরিয়র কমিউশন, পোস্টেরিয়র কমিউশন, হিপোক্যাম্পাল কমিউশন, লেমিনিউলার কমিউশন, এগুলো হচ্ছে কমিউশনাল ফাইবারস। তার কর্পাস ক্যালোসাম কি জিনিস যদি তোমাদেরকে বলে তাহলে তোমরা কি বলবা? ম্যাম এক্সন। হ্যাঁ, বললো বান্ডেলস অফ হোয়াইট ফাইবারস। Bundles of white fibers, that is commissural fibers, তাই তো? এটার কাজ কি? কানেক্ট করবে কাকে? কাদেরকে কাদেরকে কানেক্ট করে? আচ্ছা, এখন দেখো কর্পাস ক্যালোসামের পার্টস গুলা কি কি? এখানে কি দেখা যাচ্ছে যে পার্টস গুলা কি কি?
চলো আমরা চলে যাই তাহলে একটা বাইরে হচ্ছে গ্রে ম্যাটার, কর্পাস ক্যালোসামটা হোয়াইট ম্যাটার। আচ্ছা, আর ইনার মোস্ট যে বেসাল পার্টে হোয়াইট ম্যাটার থাকে ওটাকে কি বলে? বেসাল হোয়াইট ম্যাটার, কর্পাস ক্যালোসাম তো হোয়াইট ম্যাটার, ঠিক আছে। বেসাল পার্টের হোয়াইট ম্যাটারকে নামই তো বলে দিচ্ছি, বলো। বেসাল গ্যাংলিয়া। বেসাল নিউক্লিয়া আর বেসাল নিউক্লিয়া, বেসাল গ্যাংলিয়া। তাহলে হোয়াইট ম্যাটার, কর্পাস ক্যালোসাম একটা হোয়াইট ম্যাটার, এর যে ইনার মোস্ট যে পার্টস আছে তাকে বলে হচ্ছে সেখানে থাকবে হচ্ছে বেসাল গ্যাংলিয়া বা বেসাল নিউক্লিয়াই। আচ্ছা, বেসাল হোয়াইট ম্যাটার ওটা। আচ্ছা, এখন বলো কর্পাস ক্যালোসামের পার্টস গুলা কি কি? রোস্ট্রাম, জেনু, এটা কি? রোস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক এন্ড স্প্লেনিয়াম, বডি এন্ড হচ্ছে স্প্লেনিয়াম। তাহলে স্প্লেনিয়াম এন্ড জেনু ইট ইজ দ্য মোস্ট থিক পার্ট, আর মাঝখানে দুটোকে কানেক্ট করে আছে হচ্ছে বডি, এন্ড থিন পার্ট হচ্ছে রোস্ট্রাম। আচ্ছা, rostrum দেখো, rostrum extends downwards from downwards and backwards and thin prolongation to join the lamina terminalis from forming the rostrum of corpus callosum. এটা কার সাথে কার কানেক্ট করে? rostrum forms the floor of the, এই যে এখানে দেখো এটা কি আছে, এর ভেতরে কি? কর্পাস ক্যালোসামের অপোজিটে কি থাকে? ভেতরে কি থাকে? ল্যাটারাল ভেন্ট্রিকল, lateral hemisphere এর একটা ক্যাপি থাকে, that is the lateral ventricle। হ্যাঁ, আচ্ছা, ফ্রন্টাল লোবের সাথে দেখো এটা কোন লোব? অরবিটাল সারফেস। ফ্রন্টাল লোবে এটা হচ্ছে অরবিটাল সারফেস। অরবিটাল সারফেসকে ফ্রন্টাল লোবের সাথে কানেক্ট করে হচ্ছে এই রোস্ট্রাম, ঠিক আছে? কানেকশন করবে না, এটা তো ফাইবার, একটার সাথে একটা কমিউনিকেশনাল ফাইবার কানেকশন করবে। তাহলে অরবিটাল সারফেসকে টু ফ্রন্টাল লোবের সাথে কানেক্ট করবে হচ্ছে ফ্রন্ট এই রোস্ট্রাম। তাহলে জেনু কার সাথে কাকে কানেক্ট করবে? টু anterior parts of the frontal lobe, দুইটা ফ্রন্টাল লোবকে কানেক্ট করবে হচ্ছে জেনু। আর এই মাঝখানের অংশটা স্প্লেনিয়া, ট্রাঙ্ক। তোমরা এটা পড়ো নাই, বলতে পারছো না কেন? ট্রাঙ্ক কাকে কানেক্ট করবে? ট্রাঙ্কটা থাকার মাঝখানে আমার ট্রাঙ্ক ক্যালোসামের কাজ কি? দুই পাশে হেমিস্ফিয়ারকে কানেক্ট করবে। তাহলে এখানে কি আছে? প্যারাইটাল লোব আর হচ্ছে ফ্রন্টাল লোব। এই যে এখানে হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, একে কানেক্ট করবে দুই পাশের প্যারাইটাল এবং ফ্রন্টাল লোবকে কানেক্ট করবে হচ্ছে ট্রাঙ্ক। স্প্লেনিয়াম, স্প্লেনিয়াম আর বাকি থাকে কি? সে অংশটুকু অক্সিপিটাল পার্ট। হ্যাঁ, ঠিক আছে। posterior parts of the parietal lobe, temporal এবং occipital pole of the two hemisphere। তাহলে anterior partটা কানেক্ট করবে হচ্ছে বডি, আর posterior part of the parietal lobe, occipital lobe and temporal lobe এটাকে দুই পাশের কানেকশন করবে হচ্ছে স্প্লেনিয়াম, ঠিক আছে? তাহলে মনে থাকবে পার্টস গুলা কি কি এবং কার্টার সাথে কানেক্ট করে, এগুলো জানতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে ফাংশন কি? কর্পাস ক্যালোসামের ফাংশন কি? Corpus callosum, it is information from one lobe, transfer of the information which is essential for bilateral response and in learning process. Bilaterally আমাদের যে আমরা যে লার্নিং প্রসেসটা এসেছে আমরা এটা জানি দুইটা হেমিস্ফিয়ারে ট্রান্সমিট করা, এটা হচ্ছে ট্রান্সফার করে, ঠিক আছে? আচ্ছা, ইনফিরিয়র সারফেস এগুলার এই যে সালকাস, জাইরিওপেরি এগুলো তোমরা দেখে নিও, এখন আর সময় নাই। এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, এটা কি ফ্রন্টাল পার্ট, তারপর হচ্ছে টেরিটোরিয়াল পার্ট, এখানে আবার এই যে এটা কি বলে অলফ্যাক্টরি, একটা ইয়াস অপটিক পার্ট, এখানে আবার এইচ ভাগ করে দেওয়া আছে, এগুলো বইতে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সেরিব্রাল, কি বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার ব্লাড সাপ্লাই কে দিবে? ব্রেনের ব্লাড সাপ্লাই কিভাবে হবে বলো? internal carotid artery আর vertebral basilar system আর আছে carotid system। ভার্টিব্রাল আর্টারি, আরেকটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কোন পার্ট? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ভার্টিব্রাল আর্টারি দুটো একসাথে মিলে কি তৈরি করে? Circle of Willis, base of the brain। আচ্ছা, সার্কেল অফ উইলিস, এটা কোথায় ফর্ম হয়? কোন সারফেসে ফর্ম হয়? এটা inferior surface, inferior surface ইনফেরিয়র সারফেস। আচ্ছা, ইনফেরিয়র সারফেস এই জায়গাটার নাম কি? কি ফোসা,
Anterior cranial fossa, ma'am. না The না middle Middle cranial. ইন্টারপেডাঙ্কুলার ইন্টারপেরিকুলার ফোসাতে ম্যাডাম? হ্যাঁ, এর চারিপাশ থেকে এভাবে করে যে দুই পাশে তোমার ইন্টারনাল আর্টারি ব্রাঞ্চিং দিয়ে তোমার হচ্ছে সার্কেল অফ উইলিসটা ফর্মেশন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি সার্কেল অফ উইলিস তো ফর্মেশন হলো, আমি তোমাদের কাছে পড়াবো হচ্ছে যে কি বলে সেরিব্রামের ব্লাড সাপ্লাইটা। আচ্ছা, তাহলে সেরিব্রামের আমরা জানি তিনটা সারফেস, সুপিরিয়র ল্যাটারাল, মিডিয়াল আর হচ্ছে ইনফেরিয়র। তিনটা সারফেসকে সাপ্লাই দিবে তিনটা আর্টারি, দ্যাট ইজ এটা কি সুপিরিয়র ল্যাটারাল সারফেস, তিনটা আর্টারি তিনটা সারফেসকে সাপ্লাই দিবে, কিন্তু সুপিরিয়র ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দিবে হচ্ছে মোস্টলি medial cerebral artery. Superior lateral surface is supplied by the medial cerebral artery, most of the medial surface by the anterior cerebral artery, and inferior surface is supplied mostly by the posterior cerebral artery. তাহলে এটা কি এই যে medial cerebral সাপ্লাই হচ্ছে superior lateral surface কে, anterior cerebral হচ্ছে আর হচ্ছে ইনফেরিয়র সারফেস কে, ঠিক আছে? এখন দেখো এরা কার ব্রাঞ্চ, সরি তোমরা কি আসো? জি ম্যাডাম। Yes, সেরিব্রাল আর্টারি গুলা তিনটা ব্রাঞ্চে ভাগ হয়, তিনটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে তোমার কর্টিক্যাল ব্রাঞ্চ, তারপর হচ্ছে সেন্ট্রাল ব্রাঞ্চ, আর হচ্ছে কোরোয়েডাল ব্রাঞ্চ, ঠিক আছে? এই যে আমরা ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি, এই ব্রাঞ্চগুলো কি ব্রাঞ্চ, কি টাইপের ব্রাঞ্চ? কর্টিক্যাল সারফেসকে যারা সাপ্লাই দিবে দ্যাট ইজ কর্টিক্যাল ব্রাঞ্চ, এন্ড সেন্ট্রাল পার্টকে যারা সাপ্লাই দিবে দ্যাট ইজ সেন্ট্রাল ব্রাঞ্চ। কোরোয়েডাল ব্রাঞ্চ কারা? ma'am, zero cortex. Anterior choroidal artery. Anterior choroidal artery সেটা কাকে সাপ্লাই দিবে? তোমার ভেন্ট্রিকলে কোরোয়েডাল প্লেক্সাস ফর্ম করবে। জি ম্যাম। আচ্ছা, তোমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, এই যে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল ল্যাটারাল সারফেস, এগুলো খুব সুন্দর করে কালার টালার দেওয়া আছে, এটা শিখবা, এটা রিটেনে আসে, ছবি আঁকতে দেওয়া শিখে আসে, এটা তোমরা শিখবা। এখন আমি যে তোমাদেরকে একটা ছোট জিনিস শেখাতে চাচ্ছি, দ্যাট ইজ সার্কেল অফ উইলিস ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা কিভাবে এন্ট্রি করে তোমার ইয়েতে, কি বলে, আমার টাইম শেষ হয়ে যাবে, ওই যেটাকে কি বলে ক্রেনিয়াল ক্যাভিটিতে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোথা থেকে ঢুকলো? Carotid canal দিয়ে, ma'am. ক্যারোটিড ক্যানেল দিয়ে এন্টার করলো, তারপরে এই যে এখানে দেখো ক্যারোটিড ক্যানেল দিয়ে এন্টার করছে, তারপরে এটা কোথায় যাবে? আমরা তো ব্রেনের ইনফেরিয়র সারফেসে সার্কেল অফ উইলিসটা ফর্মেশন হচ্ছে, তাই না? কিন্তু এটা দেখো একদম বেজে ক্যারোটিড ক্যানেল দিয়ে এন্টার করার পরে ক্যাভার্নাস সাইনাস, ফরওয়ার্ডস, হ্যাঁ, এখানে কি ক্যাভার্নাস সাইনাসের এখানে কি থাকে? ক্যারোটিড সালকাস। ক্যারোটিড সালকাস দিয়ে ও কি করে এন্টেরিয়রলি এটা ফরওয়ার্ডস রান করে এটা কি করে ডুরাল যে শীটটা থাকে ওইটাকে স্পায়ার্স করে সাব অ্যারাকনয়েড স্পেসে চলে আসে। ডুরাল রুফ অফ দ্য ক্যাভার্নাস সাইনাস কে পায়ার্স করে অ্যারাকনয়েড কে পায়ার্স করে সাব অ্যারাকনয়েড স্পেসে আসে। এখানেও যে কি করে এটা ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস টার্ন করে, যে দেখো ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস টার্ন করে অপটিক কাইজমার এখানে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়। অপটিক কাইজমার, এই যে এখানে কি অপটিক কাইজমার আন্ডারনিথে, এই যে অপটিক কাইজমার নিচে এসে এখানে দুইটা ব্রাঞ্চ দেয়, দ্যাট ইজ মিডল সেরিব্রাল আর্টারি, আরেকটা হচ্ছে এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি। সার্কেল অফ উইলস কোনটা? এই অংশটা হচ্ছে সার্কেল অফ উইলস। দেখো ফোরামেন ম্যাগনাম থেকে দুই পাশে এই যে ভার্টিব্রাল আর্টারি, দুইটা ভার্টিব্রাল আর্টারি উঠছে, দুইটা ভার্টিব্রাল আর্টারি একসাথে ইউনাইট করছে, এটা কি ইউনাইটেড করে আর্টারি হয়েছে? বেসিলার আর্টারি। বেসিলার আর্টারি, আবার এটা কি সুপিরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে সুপিরিয়র সেরিব্রামকে সাপ্লাই দিবে। তারপর এখানে এটা কি ফর্ম করছে? সুপিরিয়র সেরিব্রাল আর্টারি। তারপর হচ্ছে কমিউনিকেটিং আর্টারি, এখানে হচ্ছে কমিউনিকেটিং আর্টারি, এটা ব্রাঞ্চ posterior cerebral artery branch, তারপর হচ্ছে middle cerebral artery, এটা কার ব্রাঞ্চ? Anterior cerebral artery branch।
এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর হচ্ছে এন্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এইটুকু হচ্ছে তোমার সার্কেল অফ উইলিস। এরপরে ব্রাঞ্চিং, এগুলা কি কি ভাগে ব্রাঞ্চ হয়? কর্টিক্যাল, কোরাইডাল এবং হচ্ছে সেন্ট্রাল। এই ব্রাঞ্চিং হয়ে তোমার টোটাল সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই দিবে। এখন এই যে তোমার আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস টুইস্টিং অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড হলো, এই অংশ, এই জায়গাটাকে কি বলে? হেয়ার পিন যে বেন্ড হলো কনভেক্সিটি, এটার নাম হচ্ছে ক্যারোটিড শিফন। এটা শিপন। হ্যাঁ, এই এক্ষেত্রে ব্লাড প্রেশারটা এখানে একটু মানে মানে বেশি ব্লাডটা যাতে blood বেশি flow, ব্লাড হওয়ার কারণে প্রেশারটা বেড়ে না steady যায়। হ্যাঁ। regular stream of blood flow, হ্যাঁ, রেগুলার স্ট্রিম steady blood flow হয়। আচ্ছা, আর এখানে সার্কেল অফ হুইস এর ফাংশন কি? সার্কেল অফ হুইস হওয়াতে এটা ইয়ে কি হয়েছে? ম্যাম সুবিধা কি? যদি কখনো কোনো occlusion জায়গায় হয় সেক্ষেত্রে ম্যাম যদি হয়েছে তাহলে ম্যাম কোলাটারাল সার্কুলেশনের কারণে ম্যাম ব্রেইনে স্টিল ব্লাড সাপ্লাই কন্টিনিউড হবে, নাহলে তো ম্যাম ব্রেইন 4 থেকে 5 সেকেন্ড ব্লাড না পেলে ম্যাম পেশেন্ট ফেইন্ট করবে। হ্যাঁ, আর কি হয়? প্রেসারটা ইকুয়ালাইজ হয়। হ্যাঁ, দুই পাশে প্রেসারটা যদি ইকুয়ালাইজ হয়, তাহলে সার্কেল অফ হুইস এর ফর্মেশন কিভাবে হলো? Anteriorly by the anterior communicating artery, and the anterior cerebral artery, posteriorly by the basilar artery dividing into two posterior cerebral artery, and laterally on each side, on each side the posterior communicating artery connecting the internal carotid artery of the posterior cerebral artery. ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেল। আচ্ছা, এরপরে আসো, ব্লাড সাপ্লাই গেল। ডমিনেন্স, সেরিব্রাল ডমিনেন্স। সেরিব্রাল ডমিনেন্সটা কি জিনিস? আমরা কি মোস্টলি রাইট হ্যান্ডেড পারসন, তাই না? তাহলে রাইট হ্যান্ডেড পারসনদের কোন সেরিব্রাল হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট? লেফট ডমিনেন্স। লেফট ডমিনেন্স। তার মানে হচ্ছে এখানে সাধারণত কোন এই যে কাজগুলো হবে দেখো, লার্নিং, তারপর ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে জাজমেন্ট, এই এরিয়াগুলো সাধারণত লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার ইয়ে করবে। আর নন ডমিনেন্ট যে পার্টগুলো আছে, দ্যাট মিনস মিউজিক, সোশ্যাল বিহেভিয়ার, আর্ট ইত্যাদি, যে নন ডমিনেন্ট পার্টগুলো, এগুলো রেগুলেট করবে হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, মোস্টলি 90% অফ দ্য পিপল হচ্ছে লেফট ডমিনেন্স। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝবো, সাধারণত আমরা বুঝতে পারি হ্যান্ডিনেস দেখে, তাই না? যারা রাইট হ্যান্ডেড তাদের হচ্ছে লেফট ডমিনেন্স, আর যারা হচ্ছে লেফট হ্যান্ডেড তারা হচ্ছে রাইট ডমিনেন্স তাদের। আচ্ছা, তাহলে আজকে তো এই পর্যন্তই। এখন কি বুঝাইলাম আর কি বুঝলা বলো? বুঝো নাই কি তাই বলো? অনেক কিছু তো পড়ায় ফেললাম। এগুলা যদিও তোমাদের হয়ে গেছে, তাই না? সবই তো শেষ, সবই তোমরা পড়ে ফেলছো, তাই না? ম্যাম জুলাই মাসে যদি প্রফ হয় তাহলে কি আমাদের এখনই ঢুকাই দেওয়া উচিত না কলেজে? হ্যাঁ হ্যাঁ, কি করা উচিত? না মানে কলেজে তো ম্যাম যাওয়া উচিত, নইলে ম্যাম 2 মাস আগে থেকে যদি ম্যাম একটু এক্সাম না দিই ম্যাম, মানে ভিসারা যদি না দেখি তা তো ম্যাম জুলাইতে প্রফে বসতেই পারবো। ম্যাম আমাদের একটা কনফিউশন আছে প্রফের নোটিশটার বিষয়ে। গতকালকে শেগুফতা ম্যাডাম বললো 15 তারিখ হচ্ছে নোটিশ দিছে। এখন ম্যাম 15 তারিখে ফেসবুকে একটা ফেক নোটিশ সার্কুলেট হয়েছিল, ওইটা হচ্ছে পটুয়াখালী আর হচ্ছে মানিকগঞ্জ মেডিকেলের একটা ছেলে বানাইছিল, পরে স্বীকারও করছে ম্যাম এটা। এখন আসলে যদি নোটিশ এসে থাকে ম্যাম, এটা তো আসলে জানতে হবে ম্যাম। আর হচ্ছে মেডিকেল যে অনুষদ, ওখান থেকে কোনো অফিসিয়াল কোনো কিছু দেয় নাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, যেহেতু বলছে এটা অবশ্যই অথেন্টিসিটি আছে এটা, কারণ তোমাদের প্রিপারেশন রাখতে হবে। আর তোমরা এর পরবর্তী দিক নির্দেশনা খুব দ্রুতই পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে না করতে হবে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ম্যাডাম জানাই দিবে তোমাদের পরবর্তী ব্যবস্থাপনা কি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।